হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখানে দেখো রান্না করে চলে আসলাম। তো আর এখানে আজকে রান্না করব কি বলো তো, আজকে রান্না করব কচুর মুখি, যেটাকে কচু বলি। তো আর এখানে যে চিংড়ি মাছ, চিচিঙ্গা দিয়ে রান্না করব, আর মাছের মাথা এগুলি দিয়ে মুখি রান্না করব, কচুর মুখি। তাহলে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চাটা খাওয়া শেষ হয়ে গেছে, প্রত্যেক দিনের মতো আবার চলে আসলাম রান্নাঘরে। আর আমার সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে রান্না করা। রান্নাটা হয়ে গেলে আমার আর কোনো টেনশন থাকে না। তো সারাদিন যতই কাজ করি আমার কিন্তু গায়ে লাগে না, কিন্তু রান্নাটা এই গরমের মধ্যে করাটাই হচ্ছে ভীষণ দায়। তো তাই সকালবেলা আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। এখন বাজে সকাল 8:30। আর সকাল থেকেই কিন্তু রৌদ্রটা কড়কড়া হয়ে উঠেছে, আর বোঝা যাচ্ছে দুপুরবেলা। আর রান্নাঘরে দেখতেই পারছো জানালার দিকে আলোয় আলো। তো কতটা আলো তোমরা বুঝতেই পারছো। তো আর এদিকে দেখো বন্ধুরা, মাছটা আমি ভেজে নিচ্ছি, আর এখানে চিংড়িটা ভেজে নেব। আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা আমার খেতে ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা চিচিঙ্গা খাও কমেন্ট করে জানিও। এদিকে দেখো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই চিচিঙ্গা দিয়ে ছোটো মাছ, চিংড়ি এগুলি দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে। আর সর্ষে দিয়ে চড়চড়া খেতেই বেশি ভালো লাগে। আর এখানে দেখো সব কিছু একদম রেডি। আর আমার ভাতটা রান্না করাও হয়ে গেছে, চিংড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম। তোমাদের এখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আগে রান্নাটা করে নিই, এরপর বাদবাকি যা কাজ আছে সব করে নেব। আর এদিকে দেখো মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। তো এদিকে মাছটা ভাজা হতে হতে অন্য কাজগুলি করে নিচ্ছি। আর এদিকে দেখো সবজি এনে রাখা হয়েছে, তো সবজিগুলি এখন আমি ফ্রিজে ঢুকাবো। তো এই জন্য ফ্রিজের বাস্কের সবজির জায়গাটাকে একটু পরিষ্কার করে নিলাম। তো পুরোনো সবজিগুলিকে আগে বের করে নিচ্ছি, আর নতুন সবজিগুলিকে এখন আমি প্রথমে রাখবো। তো এখানে আছে ভেন্ডি, এরপর আছে ঝিঙ্গা, চিচিঙ্গা, এরপর আছে এখানে ক্যাপসিকাম, বেগুন, এরপরে আছে দুন্দল, এরপরে করলা, এই কাঁচা লঙ্কা, টমেটো, লেবু, আর আছে একটা শসা। তো সবজিগুলি দেখো আমি ভরে নিচ্ছি, আর পুরো বাস্কটা ভরে গেছে। তো এখন ভাবছি ঝিঙ্গাগুলিকে সরিয়ে রাখি, আর সব ছোটো সবজিগুলিকে এখানে বাস্কেতে রাখবো। আর এখন আমি এখানে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কার ডাঁটাগুলি আমি পরে ফেলে রাখবো। তো এখন যেহেতু বেশি গরম লাগছে, তো এখন আর করছি না, অন্য সময় করব। আর আমাদের রান্নাঘরে এতটা গরম লাগে তোমাদেরকে কি বলবো, কারণ রান্নাঘরের ছাদে ডাইরেক্ট রোদ এসে পড়ে। আর রান্নাঘরের ছাদের উপরে কিন্তু আর একটা ছাদ নেই, এই জন্য রৌদ্রটা বেশি পড়ে, তাই গরমটাও বেশি। তো দেখো এখানে চিচিঙ্গা দিয়ে চিংড়ি ভাজা হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি কচুরমুখিগুলিকে রান্না করে নেব। আর এখন একটু দিয়ে দিলাম আমি আস্ত জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দেবো তেজপাতা। এদিকে আমি বাসনগুলি একটু ভিতরে রাখলাম, কারণ চা খেয়ে যে বাসনগুলি রয়েছিল সেগুলি।
আর এখানে দেখো বন্ধুরা, বুলে বুলে আমি জিরে ফোড়ন দিয়ে আমি এখানে সোড়া দিয়ে ঢাকনা দিয়ে রাখছি। দেখো কি আজব ব্যাপার। হঠাৎ দেখে মনে পড়লো যে এখানে কি করলাম, তো এরপর আমি কচুরমুখিটা দিয়ে দিলাম। যেহেতু এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব মশলা আগে দিয়ে রেখেছি, তো খুব সুবিধা হচ্ছে এখন মশলার সাথে ভালোভাবে কচুরমুখিটাকে কষিয়ে নেব। কারণ যেহেতু সিদ্ধ করে রাখা আছে, তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি বন্ধুরা ঝোল দিয়ে দিলাম। আর এই কচুরমুখির তরকারিতে একটু জল দিলে ভালো, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেকটা শুকিয়ে যায়। এই জন্য প্রথমে একটু জল দিলাম। রান্না করার পর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আমি তেজপাতা। তেজপাতা আগে দিয়ে দিয়েছি। এখানে আমি লাল লাল লঙ্কা দিয়েছি। লাল লঙ্কাগুলি দেখতে ভীষণই ভালো লাগে। আর এখন এর মধ্যে আমি মাছের মাথা, মাছ সব দিয়ে দেব। যত আগে দেওয়া হয় তত ঝোলটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। দেখো একে একে সব মাছ আমি দিয়ে দিলাম। আর এখানে সব পেটির মাছ আছে। একটা অমলেট আর পেটির মাছটা রেখে দিলাম, কারণ ছেলে খাবে। তো বন্ধুরা এখানে দেখো রান্না করা হয়ে গেছে, তো দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে। এরকমই কচুরমুখী খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা। তো রান্না বাড়া শেষ হয়ে গেছে, এখন আমি টুকিটাকি কাজ করতে চলে আসলাম। আর ড্রয়িং রুমে চলে আসলাম, এসে দেখছি না একটু ধুলোবালু পড়েছে, তো একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু রাস্তার সামনেই ঘর, তাই ধুলোবালু কিন্তু খুবই বেশি পড়ে, তো প্রত্যেক দিনে এরকম পরিষ্কার করতে হয়। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে।